হ্যালো গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা এসে গেছি বাঙালি বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়ির ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো ঢোকার আগে দেখো এখানে সেলফি প্লেস দিয়ে দিয়েছে, খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে সেলফি তোলার জন্য। আর ফার্স্টে আমরা চলে গেছি স্টলে। তো বাঙালি বিয়ে বাড়ি মানে তো খাওয়া দাওয়া মানে তো বাঙালি বিয়ে বাড়ি, তাই না? তো আমাদের এখানে মোমো, পকোড়া, ফুচকার অনেক রকম স্টল বসেছে। তো ফার্স্টে এক করে তোমাদেরকে সেই স্টল ওয়ান দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখতে থাকো। আর সবার ফার্স্টে তোমাদের দেখেছি মামিকে। তো আমি যেই স্টল ওয়ান যাবো সব স্টলেই দেখলে ফার্স্টে মামি আছে। তো লেগে থাকো ভিডিওর সাথে, দেখা হচ্ছে আবার একটু। তো ভিডিও করতে করতে আমি একটু খেয়ে নিচ্ছিলাম, কারণ আমার তো ক্যামেরা ধরাটা আজকে কাজ হয়ে গেছে আমার পুরোপুরি। তো এই যে দাদার হাতে শুভ ধরে আছে, আপাতত ক্যামেরাটা দাদা ধরে আছে। এখানে আবার পাপড়ি চাট সাজানো হচ্ছিলো। পাপড়ি চাটটা কার জন্য? এটা হচ্ছে মামির জন্য। দেখো গাইস, একটু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি মামির ফেস। এই দেখো, বললাম না ফার্স্ট সমস্ত স্টলে ফার্স্টেই মামিকেই দেখতে পাবো আজকে। আর এটা হচ্ছে আমাদের বাঙালি ফুচকা, বাঙালি বিয়ে বাড়ি। আর ফুচকা থাকবে না, এটাতে কি বিয়ে বাড়ি জমে? চোখ লাল করে বলেছে, ওটা তো দেখ একজনের ফুচকা খেয়ে গেছে, চোখ লাল করে বলেছে। তো গাইস অনেকক্ষণ ধরে বকে 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 এবার তার গলা শুকিয়ে গিয়েছিলো, তার জন্য আবার লস্যি নিয়েছি। তো এখানে আমাদের লস্যির সিস্টেমটাও আছে। গাইস লস্যিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, খারাপ না, খুব সুন্দর হয়েছিল খেতে, আমার খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে পুরোপুরি ডেকোরেশন, ওই দিকটা স্টল আর এই দিকটা হচ্ছে বর বসার ডেকোরেশনটা, খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা, তোমরা দেখতে পারো। আমি তো যখন ফার্স্ট এখানে ডেকোরেশনটা দেখি জাস্ট আমি তো হাঁ হয়ে রয়ে গেছিলাম। আমি তো বলতে গেলে বেশি বিয়ে বাড়িতে যাই না, বেশিরভাগ বিয়ে বাড়ির ভিডিওটা সোনালিই করে। তো এবারে সোনালির পুরো বলেই দিয়েছে যে তুমি বিয়ে বাড়িতে যাচ্ছ, তো তোমাকেই ভিডিওটা বানাতে হবে। আমি তো অনেক করে 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 ভিডিও বানাচ্ছি, কারণ আমি তো এরকমভাবে ভিডিও বানাইনি কোনো বিয়ে বাড়িতে, যে এই ফার্স্ট টাইম এরকমভাবে ভিডিও বানাচ্ছি, তাও ব্লগসের জন্য। আমার কেমন লাগছিল, আমি ভাবছি তাহলে সোনালি কত কষ্ট করে একটা ভিডিও বানানোর জন্য, কারণ আমি এখন এডিট করছি, ওখানে তখন বুঝতে পারছি যে ভিডিও বানানো কতটা কঠিন। তো এইটা হচ্ছে স্টলের জায়গাটা, দেখো গাইস কাপড়ের মধ্যে কেমনভাবে লাইটিংগুলো ঝুলিয়ে রেখেছে, আমার তো দেখতে হেবি সুন্দর লাগেছিলো। আর এখানে ভিড়, আর এখানে শুনেছিলাম নাকি নতুন স্টল বসেছে, তার জন্য পকোড়া আনতে চলে গিয়েছিলাম। তিনটা তো এই পকোড়াগুলো শেষ করে আবার পকোড়া আনতে চলে গেছিলাম নিজে খাওয়ার জন্য। তো পকোড়া টকোড়া অনেক খাওয়াচ্ছে, এবার থামস আপ খাওয়া হচ্ছে লাস্টে। তো এটা হচ্ছে বাইরের ডেকোরেশন, লাইটিং দিয়ে খুব সুন্দর লেগেছে। আর এটা তো তোমাদের দেখিয়েছিলাম যে তার সেলফি তোলার জন্য এই জায়গাটা বানানো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এরকম একটা তার সেলফির জায়গা দিয়ে একটা আমার আর সোনালির ফটো তোলা আছে, ওয়ালপেপারে দেওয়া আছে সেটা আমার। আর সমস্ত শেষ করার পর স্টলে খাওয়ার পরে এখানে এসেছি এবার ভাত খেতে। তো আমি এখানে যত কিছু ছিল সেটা তো তোমাদের দেখাচ্ছি। আর আমি এখানটা যে তার ক্যাটারিং বলা ছিল তার দিকে আবার তার ম্যানেজ করে আমি শুধু রাইসই নিয়ে যাচ্ছি। আর আমি ভেবেছিলাম শুধু খাসি মাংসই খাবো, কিন্তু কেসটা ওই রকমটা হলো না। আমাদের পাশ থেকে দেখুন আমাদের কন চলে এসছে, আমাকে তো ভিডিওতে বেশি বকতেই হয়নি, বেশিরভাগ তো আমার ভাই বলে দিয়েছে। তো খাওয়া দাওয়ার পরে তো আমরা আবার তার মাঠের দিকে এসে বসে পড়েছিলাম, আর মামি আর এসে ভেতরে ছিল। এই যে বরের গাড়ি আপাতত এসে গিয়েছে, আমরা অনেকক্ষণ ধরে বসার পর তারপরে এসেছে। আর এখানে বম ফাটছিল। তো এখানে সবাই ডান্স দেখো গাইস।
তো অনেক রাত হলে এবার তার বাড়ির দিকে রওনা হচ্ছি। তো বিয়ের ভিডিও তোমার দিয়ে দেখাতে পারলাম না, অনেক রাত হয়ে গেছে।